যদি বাঁচতে চান এখনো সময় আছে, হিন্দুত্বকে এক করে দেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম, তেলি, কামার যত আছেন, বিপদে পড়লে হিন্দুর পাশে গিয়ে দাঁড়ান। কাশ্মীরে যারা মারা গিয়েছে কাউকে কিন্তু জিজ্ঞাসা করা হয়নি আপনি কি তৃণমূল করেন, আপনি কি বিজেপি করেন, আপনি কি সিপিএম করেন, না, প্রশ্ন একটাই, আপনি কি হিন্দু? ইয়েস অর নো। মনে রাখবেন, এই যে বেছে বেছে শুধুমাত্র হিন্দুদেরকে হত্যা করা হলো, এখান থেকে প্রমাণ হয় এই জাতিটা কত বড় সংকটে আছে। এই হারিয়ে যাওয়া বাঙালি জাতিটাকে এক করে দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু এসেছিলেন আজ থেকে 540 বৎসর আগে। আবার কবে কে আসবেন মহামানব আমি তো জানি না, কিন্তু মহাপ্রভুই প্রথম সেই মানুষ যিনি মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকেও হরিনামের ছায়া এনেছেন, জগাই মাধায়ের মতো মাতালকেও হরিনাম দিয়েছেন, চপল গোপালের মতো তান্ত্রিককেও হরিনামের ছত্র ছায়া এনে দিয়েছেন। ভয় দেখিয়ে, লাঠি দিয়ে পিটিয়ে, বন্দুক কানের কাছে ধরে নয়, ভালোবাসা দিয়ে। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল, নাম প্রেমের মালা গাঁথি পরাইল আনন্দে হরিবল হরিবল। শুধুমাত্র হরিনাম দিয়ে মানুষকে উদ্ধার করলেন, প্রেম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আপনারা হুগলির থেকে, আমি মেদিনীপুর থেকে, কেউ বা কলকাতা থেকে, কেউ বা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, অনেক অনেক সময় দেখবেন পাড়ার লোকেরা এক জায়গায় হয়ে বাস ছাড়ে, বৃন্দাবন, হরিদ্বার বাস ছাড়ে। তা আপনি বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে গিয়ে ঘোরাফেরা করলেন, বৃন্দাবনের ব্রজগোপীদের কাছে গিয়ে বললেন তোমাদের রাধাকৃষ্ণকে আমাদের বড় ভালো লেগেছে, দাও, দিয়ে দাও, সঙ্গে করে নিয়ে চলে যাবে। তা আপনি বললেন ওরা দিয়ে দেবে? কোনোদিন দেবে না। ভগবান বৃন্দাবনের ব্রজগোপীগণ যারা গোবিন্দকে বেঁধে রেখেছেন, নিজের আঙুলের ইশারায় নাচায়, উঠতে বললে গোবিন্দ ওঠে, বসতে বললে গোবিন্দ বসে। তা আপনারা চাইলেই তাকে তারা দিয়ে দেয় নাকি? তারা কি বলে, আপনি এসছেন, আপনি যান, এখানে ঘুরুন ফিরুন, ভালো লাগলে বসুন, আরো 7 দিন থাকুন, তারপরে বাড়ির লোক বাড়ি চলে যান। কিন্তু আপনি চাইলেই ভগবানকে আমরা দেব না। হ্যাঁ, কেন বলুন? মনে রাখবেন, জগতের মানুষ আমরা, আমরা যা কিছু করছি, যা কিছু করলাম, আমাদের যাবতীয় কর্ম, আমাদের কিন্তু অধিকাংশ কর্মের জন্যই আমরা নিজেরা দায়ী। কারণ একটা মাটিতে 3টে গাছ পুঁতে দেওয়া হয়েছে, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা উচ্ছের গাছ, একটা লঙ্কার গাছ। 3টে গাছে একই পুকুর থেকে জল তুলে দেওয়া হচ্ছে। 3টে গাছে ফল ফলেছে, 3টে গাছে ফল ফললো। 3টে গাছের ফল যখন পেড়ে আনা হলো, তুলে নিয়ে এসে যখন ঘরে দেখা হলো, 3টে গাছে ফলের স্বাদ 3 রকম, লঙ্কাটা ঝাল, উচ্ছেটা তিতো, কুমড়োটা মিষ্টি। কেন? একই গাছে তো, একই মাটিতে তো 3টে গাছ হয়েছে, 3টে গাছে ফলের স্বাদ 3 রকম। এই যে মায়েরা বসে আছেন, প্রত্যেকে একই নিয়মে বিয়ে করেছে। কে কত লোক খাইয়েছে আমি সে প্রশ্নে যাচ্ছি, নিয়ম একই। প্রত্যেকে একই নিয়মে বিয়ে করেছেন, একই সিঁদুর পরে আছেন স্মৃতিতে, একই নিয়মে সন্তান গ্রহণ করেছেন, একই নিয়মে সন্তানের জন্মও দিয়েছে। তাহলে সবকিছু যদি এক থাকবে, তাহলে কোনো মায়ের ছেলেটা চোর, কোনো মায়ের ছেলেটা সাধু কেন? একে কর্ম বলা হয়। আপনি জীবনে যা যা কর্ম করবেন, ফল আপনার। লোকে বলে শোনেন না, পাপ করলে রাশি রাশি ভোগ করে কি মাসি পিসি? আহা, এটা যেমন ঠিক, তেমনি পুণ্য করলে রাশি রাশি ভোগ করে না মাসি পিসি, ওটাও আপনার। আপনি যদি 50 লাখ টাকা ব্যাংকে রাখেন, 700 টাকা করে সুদ দেয় সরকার মাস পুরোলে, তাহলে 50 লাখ টাকা ব্যাংকে রাখলে 1 লাখ টাকায় 700 টাকা সুদ হলে মাস পুরোলে 5 × 7 = 35, ওটা আপনার।
ওটা আপনি আমাকে দেবেন না। তো ভালো কাজের দায় যেমন আপনার, পেয়ারা গাছ লাগালে পেয়ারা আপনিই পাবেন, আর কচু গাছ লাগালে কচু আপনাকেই নিতে হবে, আমি নেব নাকি? তা আপনি জীবনে যেরম যেরম কর্ম করেছেন, কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। যারা আজকে এই হরিনামের আয়োজন করেছে, ধরুন টাকাটা কিন্তু একজনের থেকেই খরচা হচ্ছে, যে আমি আয়োজন করলাম আমি খরচা করব, সেটা এনার বাড়ি শুধু নয়, আপনাদের বাড়িতে হলেও আপনারাই সেই একই ভাবে একই পদ্ধতি। তাহলে আপনি যদি পয়সা খরচ করলেন, তাহলে আত্মীয়দের ডেকেছেন কেন? ওরা তো পয়সা দেবে না। খুব বড় জোর একটা মিষ্টি প্যাকেট, একটা ফুলের মালা নিয়ে আসে, এর বেশি তো কিছু না। তাহলে আত্মীয়দের ডেকেছি কেন? পয়সা খরচা করব আমি। পয়সা খরচা করছেন একজন, আনন্দটা ভাগ করে নিতে চাইছেন সবার মধ্যে। আমি তো ব্যস্ত থাকবো, এইদিকে শরবত দিল না, ওইদিকে দিল, ওইদিকে মুড়ি দেয়নি, ওইদিকে মিষ্টি যায়নি, ওইদিকে রান্না হচ্ছে, পূজারি বলবে জিরে আনো, আদা আনো, আমাকে ছুটতে হচ্ছে। মাই লাইট, প্যান্ডেল, হরিনামের দল, আমার আত্মীয় যারা আছে, আমার পরিবার, তারা আমার আনন্দটা তাদের মধ্যে দিয়ে আমি উপলব্ধি করব, এটাই আমার আনন্দ। ধরুন যিনি আজকে হরিনামটা করাচ্ছেন, তার একটি মেয়ে আছে, তো বাবা তো আনন্দ করতে পারছে না, বাবা তো কাজে ব্যস্ত। মেয়ে গিয়ে বাবাকে বলছে, বাবা এই যে প্যান্ডেলটা যে কাকুটাকে দিয়ে করিয়েছো, আর এই লাইটটা যে কাকুটাকে দিয়ে করিয়েছো, খুব ভালো হয়েছে। বাবা ঘুরে মেয়েকে বলছে, তোর পছন্দ হয়েছে? বলে ভীষণ। এই যে বাবা বলল ঘুরে মেয়েকে, এই যে মেয়ে বলল আমার খুব ভালো লেগেছে, এই মেয়ের বলাটাতেই বাবার আনন্দ হলো। মাসি বাড়ির থেকে মাসি এসে বলছে, মহোৎসবের দিন তোদের প্রসাদটা কিন্তু খুব ভালো হয়েছে রে ভাই, একদম দারুণ। এইবারে ভাই গিয়ে দিদি, কি দিদি তোমার ভালো লেগেছে, এই যে বললো, এতেই আনন্দ। তাহলে আনন্দটা ভাগ করে নিলে যেমন আনন্দ বেড়ে যায়, দুঃখটাকে ভাগ করে নিলে দুঃখটাও কিন্তু কমে যায়। আপনি একটা বোঝা একা যখন বইবেন একটু কষ্ট হতে পারে ঘাড়ে, আপনি যদি বোঝাটা 5 জনের মধ্যে ভাগ করে দেন কষ্ট কিন্তু কম হবে। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা দেখছি আনন্দ ভাগ করে নেওয়ার প্রচুর মানুষ আছে, দুঃখ ভাগ করে নেওয়ার কোনো মানুষ নাই। যখন একজনের বিয়ে হয় দেখবেন বরযাত্রীটা আগে আগে যায়, বরটা পিছনে যায়, আর যখন সেই মানুষটা মারা যায় তখন মৃতদেহটা আগে আগে যায়, বাকি সকলে পিছনে পিছনে যায়। কেন? এখানেই প্রমাণ হয় সুখের দিনে সবাই আগে থাকে, দুঃখের দিনে সবাই পিছনে পিছিয়ে পড়ে। এটা জগতের নিয়ম। আপনি চাইলেও এখান থেকে পালিয়ে বাঁচতে পারবেন। গত 22শে এপ্রিল মঙ্গলবার ভারতবর্ষের 140 কোটি মানুষ, আমাদের সকলের কাছে বড় হৃদয় বিদারক একটা দিন কেটেছে। সকলের চোখেই কম বেশি জল এসেছে, সকলেই মর্মাহত। কাশ্মীরে পেহেলগাঁওতে ঘুরতে গিয়ে ভারতবর্ষের 26 জন পর্যটক, তারা বিনা দোষে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য প্রাণ ত্যাগ করেছে। আশ্চর্য কি বলুন? তার জন্য ভারত নাকি যুদ্ধ ঘোষণা করবে জিহাদিদের বিরুদ্ধে, মৌলবাদীদের বিরুদ্ধে। আমি অনেক টিভিতে খবরে দেখতে পাচ্ছি। আশ্চর্য কি, জঙ্গির সামনে দাঁড়িয়ে, AK-47 নামক বন্দুকের সামনে দাঁড়িয়ে যে সমস্ত পর্যটকরা নিজেদেরকে উচ্চ কণ্ঠে বলেছিলেন, যখন তারা জিজ্ঞাসা করেছিল আপনি কি হিন্দু, বলছে হ্যাঁ। আপনি কি কলমা পড়তে পারেন, বলছে না।
এই যে বন্দুকের সামনে দাঁড়িয়ে স্বীকার করেছে আমি হিন্দু, এর জন্যই আমি তাদেরকে প্রণাম করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও নিজের জাতি বিসর্জন দেয় নাই, ধর্ম বিসর্জন দেয় নাই, এটাই তো প্রকৃত হিন্দুত্ব, এটাই প্রকৃত মনুষ্যত্ব। মনে রাখবেন, যারা হত্যা করলো, যারা মারলো, তারা তো কাপুরুষ। তারা নির্বিচারে সাধারণ মানুষের উপর দাঁড়িয়ে সেনাবাহিনীর পোশাক পরে এসে গুলি চালিয়ে দিল। একে কাপুরুষ ছাড়া কি বলা হয়? যারা, যাদের হাতে অস্ত্র থাকবে, সামনে থেকে সামনে যুদ্ধ করলে তবে তো যুদ্ধ সমান হয়। পণ্ডিতের সঙ্গে মূর্খ যদি তর্ক করে, পাড়ার লোক গিয়ে পণ্ডিতটাকেও মূর্খ বলে, না ও নাহলে মূর্খ, আপনি কেন তর্ক করছেন? তাহলে সাধারণ মানুষের উপরে যারা গুলি চালায়, তাদের থেকে বড় অশিক্ষিত মূর্খ আর জগতে কে আছে? একটা জিনিস চিন্তা করুন, তারা কিন্তু ধর্ম বুঝতো না, তারা কিন্তু জাতি বোঝে না, তারা কিন্তু হানাহানি মারামারি বোঝে না, তারা ভালোবাসা বোঝে। ভালোবাসাকে রক্ষা করবার জন্যই ঘুরতে গিয়েছে কাশ্মীর, প্রাণ চলে গিয়েছে। একটা জিনিস চিন্তা করবেন, জীবন কিন্তু বড় অনিশ্চিত। তারা কি কেউ জানতো আমাদের চলে যেতে হবে? কেউ জানতো না। 12 দিন আগে বিয়ে হয়েছে, স্ত্রীকে নিয়ে গেছে, স্ত্রী ফিরে এলো, স্বামী এলো না। এরপরেও যদি আমরা মনে করি যে এখনো হরিনাম করব না, পরে করব, এটা কিন্তু আমাদের জীবনের আরেকটা ভুল সিদ্ধান্ত হয়ে যাবে। আর যখন সাঁকোটা পেরিয়ে আপনাদের এখানে আসছিলাম, সাঁকোতে যারা পয়সা নিচ্ছিল, আমি বললাম, বাবু কত টাকা দিতে হবে সাঁকোটা পেরোনোর জন্য? বলছে আপনাদের কি গাড়ি? তা বললাম, বলছে বুঝতে পারছি না, কতজন বসে? আমি বললাম 8 জন। বলে 100 টাকা। তো টাকাটা যখন দিচ্ছি, তা উনি কিন্তু মুসলমান, আমি বুঝে নিয়েছি, কারণ দাঁড়িয়ে আছে তো, সুন্নত দেখে বোঝা যায়। তা উনি আমাকে টাকাটা, আমি একটা 500 টাকার নোট দিয়েছি, উনি ফেরত দিতে দিয়ে আমাকে জিজ্ঞাসা করছেন, আপনি হরিনাম করেন না? আমি বললাম হ্যাঁ। কি করে চিনলেন? বলে আপনাকে আমি টিভিতে দেখেছি, আমাদের কেবিলে মাঝে মাঝে আপনার গান দেয়। ভালো, আপনি যে হিন্দুত্বের প্রচার করছেন, এটা আমার বড় ভালো লাগে। আপনাদের ধর্মে তো সকলে পিঠ বাঁচিয়ে পালিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনি প্রচার করছেন, করুন, তবে নিজেকে একটু বাঁচিয়ে করুন, কারণ ভালো খারাপ নিয়ে তো জগৎ, খারাপটা কিন্তু ভালোর থেকে বেশি একটু আছে। আমি তখন বুঝলাম উনি শুধু আমার নয়, রীতিমতো অনেকেরই কীর্তন শোনেন, উনি কানে রাখছেন। যার জন্যে আমি সবসময় বলি, যারা বসে আছেন, এখানে দাঁড়িয়ে আছেন, হয়তো একটু পরে বাড়ি ফিরে যাবেন প্রসাদ পেয়ে, দেখতে দেখতে আমাদেরও 3 ঘন্টা সময় শেষ হয়ে যাবে, আমরাও চলে যাব, আর কোনোদিন দেখা হতেও পারে, নাও হতে পারে। কিন্তু তবু মনে রাখবেন, মহাজন লিখছেন, দেখো, মধুর বৃন্দা মধুর বৃন্দা বিপিন 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 মাধুরী মধুর বৃন্দা
বিপিন বৃন্দাবনে আকাশ মধুর, বৃন্দাবনের বাতাস মধুর, বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা সব মধুর, বড় মধুর সেই বৃন্দাবন, বৃন্দাবন মধুর বৃন্দা ও ভাই বিপিন প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী, ও ভাই প্রবেশ চাতুরী, সারে প্রবেশ চাতুরী আইনা মাধুরা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী বড় যুবতী তাহে ভাবের ভকতি, সকতি হইত দেখো ভাই বড় যুবতী ভাবের ভকতি, সকতি হইত মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কা।